একটা মেয়ে সব ধরনের চাওয়া পাওয়া ও ইচ্ছেগুলো পূরণ করে দুইটা মানুষ, একটার বাবা দুইটার শখের পুরুষ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি, এসে দেখি এখানে ফুলের উপর একটা প্রজাপতি বসেছে। ছাদ বাগানের গাছগুলোতে অনেক ফুল ফুটেছে আর ছাদটা এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো ছাদ থেকে নেমে এসে এখানে আমি সকালের রান্না বান্না করে নিয়েছি। সকালে আজকে সাধারণ আয়োজন, ডাল আর আলুর সিদ্ধ বানিয়েছি, সঙ্গে বাঁধাকপির একটা ভাজি। তো সকালের খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে দুপুরের রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব হাঁসের মাংস আর বাঁধাকপির একটা বড়া। তো প্রথমে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটাকে সুন্দরভাবে জাল করে নামিয়ে নিলাম। এখন হাঁসের মাংসটা সুন্দরভাবে হাতে মেখে নিব। তো এই জন্য মাংসের মধ্যে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, তারপর আদা রসুনের পেস্ট দিলাম, তারপর হলুদ দিয়েছি, তারপর লবণ দিলাম আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম, তারপর জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। এরপর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে সুন্দরভাবে হাতে মেখে নিব। সব মশলাগুলো যেহেতু দিয়ে দিয়েছি, আর হাঁসের মাংস কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর শীতের সময় হাঁসের মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো মাংসটাকে হাতে মেখে ওই পাশে রান্নার জন্য বসিয়ে দিলাম। আর এই পাশে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা একটু লবণ দিয়ে সুন্দরভাবে মেখে পানিটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুনের একটু পেস্ট আর বেসন দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। তো সবগুলো উপকরণ আবার সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নিব। এভাবে বাঁধাকপির বড়া কিন্তু খেতে বেশ মজাই লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আর শীতের প্রধান সবজি বাঁধাকপি, ফুলকপি, সিম এগুলো। আর বাঁধাকপি, ফুলকপি দিয়ে কিন্তু শীতের সময় ইচ্ছে মতো পাকোড়া, বড়া এগুলো বানিয়ে খাওয়া যায়। তো এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, এখন তুলে নিলাম। তারপরে এই পাশে মাংসটা কিন্তু আমার এখন কষানো হবে, এই জন্য গোটা রসুন দিয়ে দিলাম। হাঁসের মাংসর মধ্যে কিন্তু গোটা রসুনটা খেতে বেশ মজা লাগে। তো আমার অনেক দিন ধরে কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ইচ্ছে করতেছিল, আর শীতের হাঁসের মাংসটা বেশ মজা লাগে। তো ওই জন্য প্রান্তর বাবা আর কি এনেছে। তো প্রতিটা মেয়ের খাওয়ার ইচ্ছে, তারপর পড়ার ইচ্ছে, এগুলো কিন্তু পূরণ করে একমাত্র বিয়ের আগে বাবা, আর বিয়ের পরে নিজের স্বামী। এই দুইটা মানুষ ছাড়া কিন্তু একটা মেয়ে একদম অপূর্ণ। বিয়ের পরেও বাবাকে যদি বলা হয় বাবা আমার এটা খেতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু বাবা শোনা মাত্র সেটা যেভাবেই হোক ম্যানেজ করে। তো একটা মেয়ে শুধু নিজের স্বামী আর নিজের বাবার কাছে নিজের ইচ্ছেগুলো নির্দ্বিধায় বলতে পারে। তো এদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এদিকে দুপুরের খাবার জন্য প্রান্তর বাবাকে সবকিছু রেডি করে দিয়েছি। সকালের ডাল ছিল আর এখানে মাংস আর বড়া। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর এটা মূলত সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিয়েছি। শীত এসেছে, চা খেতে খেতে কেমন একটা নেশা হয়ে গেছে। তো আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। টাটা।